পয়লা জুন শেষ দফার ভোট, আর তার আগে ভোটের বঙ্গে ফের নরেন্দ্র মোদী। আজ কলকাতা উত্তরে রোড শো করবেন মোদী। এছাড়াও দুটি সভা করবেন প্রধানমন্ত্রী। অশোকনগর এবং বারুইপুরে নির্বাচনী সভা মোদীর। আর এসবের মাঝেই বাগবাজার সারদা ভবনে যাওয়ার কথা প্রধানমন্ত্রী। থাকবেন প্রায় 40 মিনিট। বুধবার কাকদ্বীপে প্রধানমন্ত্রী। আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তর এবং দক্ষিণ কলকাতার প্রার্থীদের হয়ে প্রচারে তৃণমূল নেত্রী। বিকেলে এন্টালি থেকে পার্ক সার্কাস 4 কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলেঘাটায় রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গান্ধী ভবন থেকে মানিকতলা পর্যন্ত রোড শো তৃণমূল নেত্রী। মিছিলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, স্বর্ণকমল সাহা। উত্তর কলকাতায় প্রচারে গিয়ে তাপস রায়কে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই ইডির ভয়ে বিজেপিতে যোগ তাপস রায়। সত্যনারায়ণ পার্কের সভা থেকে মন্তব্য তৃণমূল নেত্রী। সিবিআই নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চাপে তার বাড়িতে তল্লাশিতে যায় ইডি। পাল্টা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। जो आज कांग्रेस को पताका लगाते हैं बीजेपी से मदद लेके, बीजेपी का जो कैंडिडेट हुआ है उसका काम है सुदीप्ता को बर्बाद करने के लिए। और सुदीप्ता हमारा तृणमूल कांग्रेस का लीडर है, उसको भी अरेस्ट किया था, कोई गलती नहीं था, उन्होंने पार्टी नहीं छोड़ा। और बीजेपी में अभी जो दल खड़ा वो पार्टी छोड़ के भाग गया कि उसको सीबीआई पकड़ा, ईडी पकड़ा, इसी के लिए। সিবিআই আমার বাড়িতে আসেনি, উনি জানেন না। সমস্যাটা হচ্ছে না, উনি সমস্ত জিনিস আধখানা জেনে কথা বলেন। ওনার সরকার ছিলাম 13 বছরই তো আমি ছিলাম ওনার দলে। তো উনি বলুন না কোন অন্যায় কাজের সঙ্গে বা কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম। উনি খালি বলছে সিবিআই। আমার বাড়িতে সিবিআই আসেনি, আমার বাড়িতে ইডি এসেছিল, সেটা সুদীপ ব্যানার্জি পাঠিয়েছিল, সেটা দলের বহু এমএলএ এমপি মন্ত্রী আমাকে বলেছিল। ইডির ভয়ে যারা চলে যায় তাদেরকে আপনি রেলমন্ত্রী করেছিলেন, বাংলার মন্ত্রী করেছিলেন, রাজ্যসভার এমপি করেছিলেন, লোকসভার এমপি করেছিলেন। আপনার আরো অনেকে যারা চলে গেছিল বা এখনো যারা যাবে বলে এখনো যারা যোগাযোগে আছে, যোগাযোগ রাখছে, আপনি তাদের সামলান। সোমবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন ত্রাণ শিবির, কথা বলেন দুর্গতদের সঙ্গে। কলকাতায় ইডির তল্লাশি, পাটনায় ব্যাংক প্রতারণার তদন্তে ইডির অভিযান। মহিষবাথান এবং রাজারহাটে তল্লাশি ইডির। 2 হোটেল ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে ইডির অভিযান। সংস্থার অন্যান্য ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি। সেক্টর 5-এও তল্লাশি ইডির। যাদবপুরে আক্রান্ত সিপিআইএম কর্মী। গাঙ্গুলি বাগানে এক সিপিআইএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। খবর পেয়ে এলাকায় যান যাদবপুরের সিপিআইএম প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিআইএমের। অভিযুক্ত এক যুবককে পুলিশের হাতে ধরিয়ে দেন সৃজন ভট্টাচার্য। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। তদন্তে পাটুলি থানার পুলিশ। আমাদের এখানে মেরেছে, অবশ্যই মেরেছে। আপনার এলাকায় ঘটনা ঘটেছে, ওসি সাহেব, এলাকায় ঘটনা ঘটেছে, আপনি দেখতে পারবেন না? আমি কমপ্লেন জমা দিচ্ছি, আমি আপনাকে ফোন করে বলছি সিপিআইএম ক্যান্ডিডেট, সিপিআইএম ক্যান্ডিডেট, আমি আপনাকে বলছি, আপনি কেন করবেন না? আপনি কি মেরে বলতে পারেন না? করার বন্দোবস্ত করুন। আপনি কি মেরে ওটা আমি পুলিশের সাথে, ও বলছে ওর নাম মিডিয়া আপনি দাদা, আপনি ওসব মিডিয়া এসে আপনি না না পালিয়ে যেতে পারবি না, পালিয়ে যেতে পারবো না, কিন্তু দেখে নি ভেতরে যাবে। একদম কথা বলবি না। আমাদের জন্য খাবার দাবার নিয়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করে বাইক নিয়ে ওই ছেলেটি এসে মারধর শুরু করে। আমি আটকাতে গেছিলাম, আমাকে লাথি মারে। আর যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার উপর প্রচন্ড জোরে চিল্লায়। দুজন এসেছিল, দুজনের মধ্যে একজনকে ধরা হয়েছে আর একজন তো পালিয়ে গেছে, আমি আইডেন্টিফাই করে। এই দুজনে ছিল, আর একজন যে মেরেছে সে আসেনি। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, কিছু গুন্ডা আসে, তাকে বলে সিপিএম এর হয়ে বুথে বসা যাবে না। এলোপাথাড়ি, কিল, চড়, ঘুষি এবং বিভিন্ন জায়গায় চোট আছে। একজন 72 বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন 15 বছর বয়সী কিশোরী, তারা এগিয়ে আসেন, তাদেরও চোট হয়, তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনাল। তারপরে তারা বাইকে করে পালিয়ে যায় বাঘাযতীন হসপিটালে। তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি। 2টি সন্দেহজনক ছেলে আসে এখানে, তাদেরকে এই ভিকটিমরা, সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডামির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে
তৃণমূলকে ধরে নেয়, মাঝখানে এককে তৃণমূল নেতা কেওস তৈরি করতে যায়, তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায়। এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে, না হলে বড় আন্দোলনের দিকে আমরা যাব। হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, লকেটকে ঘিরে স্লোগান পাল্টা স্লোগান। স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করে চিঠি লিখে আগেই রিটার্নিং অফিসারকে জানানো হয়। সোমবার রাতে হঠাৎ করে হুগলি এইচআইটি কলেজে স্ট্রং রুম দেখতে হাজির হন হুগলির বিজেপি প্রার্থী। খবর পেয়ে সেখানে যান চন্দননগর পুলিশের আধিকারিকরা। লকেটের দাবি স্ট্রং রুমের সামনে পাহারা রয়েছে, কিন্তু পিছন দিকটা সুরক্ষিত নয়, সেখানেও সিসি ক্যামেরা লাগাতে হবে। খবর পেয়ে কলেজের বাইরে জড়ো হন তৃণমূলের কর্মীরা। শুরু হয় তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগান। ভোট শেষেও ময়নায় অশান্তি, বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ময়না 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নোনাকুড়িতে বিজেপি বুথ সভাপতি বিল্লপদ মণ্ডলের বাড়িতে লাঠি ছুরি নিয়ে হামলা, মারধরের অভিযোগ। বিজেপির করা অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও কড়া নিরাপত্তায় খড়দায় শুরু পোস্টাল ব্যালট ভোট। খড়দা বিধানসভার মোড়লপাড়া এলাকায় বয়স্কদের বাড়ি গিয়ে ভোট নিলেন ভোটকর্মীরা। 80 বছর বয়সী গৌরী চক্রবর্তী বাড়িতে বসেই ভোট দিলেন। মর্নিং সুপারফাস্ট নিবেদন করলো সানরাইজ ফার্স্ট নিবেদন করছে সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমাত। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিও। হাওড়ায় লাইনচ্যুত ট্রেন, কার্শেড যাওয়ার আগে হাওড়ায় লাইনচ্যুত ট্রেন, আপ লাইনের চালক ট্রেন থামানোয় বড় বিপদ থেকে রক্ষা। ট্রেন লাইনচ্যুত হওয়ায় হাওড়া মেন লাইনের সাময়িক ব্যাহত ট্রেন চলাচল। গরমের ছুটির পর স্কুল খুলছে 3রা জুন, তবে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হবে 10ই জুন থেকে। নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে 3রা জুন থেকে শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসবেন, তবে একাধিক স্কুলে আধা সেনা থাকার কারণে 9ই জুনের আগে স্কুলগুলি ক্লাসের উপযোগী হবে না, তাই 10ই জুন থেকেই পড়ুয়ারা ক্লাস করবে। জিহাদকে নিয়ে সিআইডির পুনর্নির্মাণ, বাংলাদেশের এমপি খুনে কসাই জিহাদকে নিয়ে নিউ টাউনের ফ্ল্যাটে সিআইডির পুনর্নির্মাণ। ভাঙড়ের কৃষ্ণমাটিতেও ঘটনার পুনর্নির্মাণ সিআইডির। পুনর্নির্মাণে সিআইডির সঙ্গে বাংলাদেশ পুলিশও। তদন্তের স্বার্থে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলকাতা পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছে, যে ঘাতককে গ্রেপ্তার করেছে, সেই ঘাতককে নিয়ে আমরা আবার ঘটনাস্থলে আজকে আমরা আবার পরিদর্শন করেছি। এই আসামিটাকে নিয়ে আমরা কিন্তু যে বর্জ্য খালে আমরা সেখানে তাদের যেখানে নিক্ষেপ করা হয়েছে সেই জায়গাটাও আমরা পরিদর্শন করেছি। প্রতিটি জায়গায় আমরা একদম বাস্তবে কোথায় কি করেছে, কোথায় কোন রুমটাতে হত্যাকাণ্ড সংঘটিত করেছে সেগুলি আমরা তন্ন করে তার কাছ থেকে শুনেছি। সিআইডি সহযোগিতায় তারা সেখানে তাদের নিয়ে গেলেন, আমরাও সেখানে ছিলাম। আমি মনে করি যে এই যে ঘটনাটা, এটা একটা অনেক দিনের পরিকল্পিত এবং প্ল্যান করে ঠান্ডা মাথায় তারা এই ধরনের হত্যাকাণ্ডটি সারা ঘটিয়েছে। মঙ্গলবার থেকে দুর্যোগ মুক্ত দক্ষিণ, আজ থেকে দক্ষিণে আবহাওয়ার উন্নতি। সোমবার দিনভর বৃষ্টি দক্ষিণের বিভিন্ন জেলায়। সোমবার সকালে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় রেমাল। সোমবার 2 চব্বিশ পরগনায় বৃষ্টি, হুগলি 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও ছিল। আজ থেকে আবহাওয়ার উন্নতি, তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে দুর্যোগ মুক্ত দক্ষিণবঙ্গ, কিন্তু দুর্যোগের সতর্কতা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পংয়ে। বুধ থেকে শনিবার উত্তরের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে। নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য সতর্কবার্তা আছে এবং ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে এগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সব। রেমাল নিয়ে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কাজ এবং ত্রাণ নিয়ে বৈঠক। চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিয়ে জেলা শাসকদের রিপোর্ট তলব। রেমালের সব থেকে বেশি ক্ষতি সুন্দরবনে। এখনো পর্যন্ত রাজ্যে 1200-রও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙেছে। 300-রও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙেছে দক্ষিণ 24 পরগনায়। সুন্দরবনে 300-রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিয়ে নবান্নের তরফে চলছে সমীক্ষা।
রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, ফসল ও বাড়ির ক্ষতিতে ক্ষতিপূরণ, আর্থিক সাহায্যের ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট। সত্যনারায়ণ পার্কের সভা থেকে আশ্বাস মুখ্যমন্ত্রী। যারা সব হারিয়েছেন, ঘর বাড়ি ব্যবসা চাষের জমি থেকে শুরু করে সবকিছু, আমি তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছে। আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব, যাদের বাড়ি ঘর ভেঙেছে, যাদের ফসল নষ্ট হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে, আমিও আপনাদের কথা দিচ্ছি আপনারা পুরো সহযোগিতা করব আপনাদের। লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। লিলুয়ার সূর্যনগরের 1 নম্বর কলোনির ঘটনা। বাড়ির কলিং বেলের তার ছেড়ে বিপত্তি, ছেলেকে বাঁচাতে গিয়ে আহত তার মা এবং বোন। যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। বাঁকুড়ার ইন্দাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মধুসূদন ঘোষ নামে এক ব্যক্তির। গ্রামে 2 দিন ধরে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট এলাকায়, তাই জেনারেটরের মাধ্যমে পাম্প চালিয়ে জল তুলছিলেন তিনি। তার গুটিয়ে রাখার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লক। প্রতি ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে সুন্দরবনের এই এলাকা। বিস্তর ক্ষয়ক্ষতি। এবারও রেমালের জেরে সাগরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তৎপর ছিল প্রশাসন। অনেক আগে থেকেই ঝড় নিয়ে সতর্ক করতে শুরু করা হয়। নিচু এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রেমাল চলে যেতেই ফের ঘরে ফেরা। জরুরি ভিত্তিতে নিচু বাঁধগুলিকে মাটি ফেলে উঁচু করা হয়। রেমালের জেরে ক্ষতির মুখে চাষিরা। সিঙ্গুরের বুড়ি গ্রামে বিঘার পর বিঘা ফসলের জমিতে জল। অতিবৃষ্টির জেরে জল জমেছে কপি খেতে, জল জমেছে তিল এবং বাদাম খেতেও। ঝড়ে নষ্ট পটল, ফসল নষ্টে মাথায় হাত কৃষকদের। রেমালের প্রভাবে অতিরিক্ত বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বাদাম চাষে। বিপাকে পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার বাদাম চাষিরা। পটাশপুর এগরা এলাকায় প্রায় 10,000 হেক্টর জমি জলের তলায়। বৃষ্টির জলে ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকার বাদাম গাছ। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন যারা, চিন্তায় ঘুম উড়েছে তাদের। শুধু বাদাম চাষ নয়, সবজি চাষে ব্যাপক ক্ষতি। রেমাল ঝড়ে নিম্নচাপের বৃষ্টিতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বেশ কিছু গ্রামের চাষের জমি জলমগ্ন। বিপর্যস্ত বর্ধমানের সবজি ভাণ্ডার। পেঁপে, টমেটো, পটল, শসা, ঝিঙে, উচ্ছে চাষে ক্ষতি। ঘুম উড়েছে চাষিদের। রেমালের বিপর্যয়ের মধ্যেই দুষ্কৃতীদের বিরুদ্ধে আম গাছ কাটার অভিযোগ। প্রায় 100 গাছ কেটে ফেলার অভিযোগ। দেগঙ্গা 84 গ্রামের ঘটনা। দোষীদের কঠোর শাস্তির দাবি গাছের মালিকদের। বিয়ের 3 মাসের মধ্যে মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ। আমডাঙ্গার মদনপুরের ঘটনায় নিহতের স্বামী সহ শ্বশুরবাড়ির 4 জনের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। বিয়েতে প্রচুর পণ নেওয়ারও অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মেয়ের বর ফোন করে বলছে, বাবা তোমার মেয়ের নাক মুখ দিয়ে ব্লাড উঠে গেছে, তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে। এই কথা। কেউ যদি গলায় দড়ি দেয় তার নাক মুখ দিয়ে ব্লাড উঠবে? পুরো খুন, পুরো মার্ডার। কারা কারা অভিযুক্ত? কারা অভিযুক্ত? ওর কাকা, কাকি, ওর পিসি, সৌমর ভাই, সবাই মিলে প্ল্যান করে মেয়ে খুনের মামলা রুজু করলেন? হ্যাঁ, তাই করেছি। ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। দফায় দফায় বিক্ষোভ। খুনের অভিযোগে সরব মৃতের পরিবার। অধ্যাপকের বিরুদ্ধে দায়ের এফআইআর। তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠন। এবিভিপির ডাকে সোমবার 24 ঘন্টা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ছিল। বন্ধ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট। পাশাপাশি ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ। ছাত্রের মৃত্যুর ঘটনায় আভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে রিপোর্ট পেশ। মালদায় ব্যাংক ডাকাতের চেষ্টা। মাঝরাতে ব্যাংকে হানা সশস্ত্র দুষ্কৃতীদের। শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি দুষ্কৃতীদের। সিসি ক্যামেরায় গুলি চালানোর ছবি ধরা পড়েছে। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক। বাঁকুড়ার ছাতনায় বাস দুর্ঘটনা। মৃত 1, আহত 19। ছাতনায় জল ট্যাঙ্ক গোড়ায় বাস গাড়ির মুখোমুখি ধাক্কা। গাড়িতে ধাক্কা মারার পর একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে উল্টে যায় বেসরকারি বাসটি। মৃত্যু হয় গাড়ি চালকের। আহতরা ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। বাসের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার দাবি বাসের যাত্রীদের। 7 সকালে লোকালয়ে বুনো হাতি। শিলিগুড়ি শহর লাগোয়া ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় ঘুরে বেড়ালো হাতি। ভুট্টা খেতে হানা। সকাল সকাল এলাকায় হাতি দেখে আতঙ্কিত এলাকাবাসী। খাওয়া দাওয়ার পর এলাকা ছেড়ে জঙ্গলে ফিরে যায় হাতি। পুরুলিয়ায় রোহিণী উৎসবে বৃষ্টিকে আমন্ত্রণ।
প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় যখন আতঙ্ক, তখন পুরুলিয়ার রুখা সুখা মাটি ভিজবে সেই আশায় বৃষ্টির অপেক্ষা। ফি বছর পুরুলিয়া জেলার কৃষকরা রোহিণী পরব বা কৃষি বর্ষ পালন করেন। সেই রীতি মেনে সোমবারও হলো বৃষ্টি পরব। দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক, বারাণসীগামী বিমানে বোমাতঙ্ক। বোমাতঙ্কের জেরে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ। যাত্রীদের বের করে দেওয়া হয় বিমান থেকে, নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয় বিমানটিকে, চলে তল্লাশি। ভোট পর্ব প্রায় শেষ, মাত্র এক দফা ভোট বাকি, আর তার মধ্যেই লোকসভা ভোটের শেষ দফা ভোটের দিনই বৈঠক ডাকল বিরোধী জোট ইন্ডিয়া। জানা গিয়েছে 1 জুন দিল্লিতে বৈঠক হবে। জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। ইন্ডিয়ার বৈঠকে নেই মমতা, দুর্যোগের কারণে বৈঠকে থাকবেন না তিনি। वो इंडिया टीम तो 1 तारीख में ही मीटिंग कर दिया था। मैंने बोला देखो 1 तारीख मैं नहीं जा सकती हूँ कि हमारा इधर में 10 सीट का चुनाव है और चुनाव चलते हैं 6 बजे तक। जो लाइन में खड़ा होता है उसका वोट खत्म होना रात 10 बज जाता है। तो हम कैसे छोड़ के चले जाएगा? एक साइड में साइक्लोन रिलीफ सेंटर और एक साइड में इलेक्शन। हमको सब कुछ करना पड़ेगा, लेकिन माय प्रायोरिटी इज द रिलीफ सेंटर। माय प्रायोरिटी इज द रिलीफ सेंटर। রাহুলের মঞ্চে বিপত্তি, ভেঙে গেল ইন্ডিয়া জোটের মঞ্চ। সোমবার বিহারের পালিগঞ্জে ইন্ডিয়া জোটের এক সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব, মিশা ভারতীর মতো হেভিওয়েট নেতারা। কিন্তু মঞ্চে উঠতেই বিপত্তি, মঞ্চের পাটাতন ভেঙে পা আটকে যায় রাহুলের। অল্প সময়ের জন্য ভারসাম্যও হারান। নিরাপত্তা কর্মীরা রাহুলকে মঞ্চ থেকে নেমে আসার জন্য অনুরোধ করলেও কংগ্রেস নেতা তা শোনেননি, সভার কাজ এগিয়ে নিয়ে যান।